চলে গেছে মানে? বালা বলতো কাকা ল্যাংচা কাকা এসব আমাকে নিয়ে চলে গেল। আমি কত করে বললাম আমাকে নিয়ে যাও, আর চোদনাগুলো আমাকে নিলই না। এই গিন্নি, আরে কই গেলে ওরা? আরে কি হয়েছে রে, কি এভাবে চিল্লাচ্ছ কেন? ফুটো কোথায় গো? কেন তুমি জানো না? ও তো বিয়ে বাড়ি গেছে। এই একটু আগেই তোর বন্ধুরা এসে ওকে ডেকে নিয়ে গেল। কি শুয়োরের বাচ্চা শেষ পর্যন্ত ওই বিয়ে বাড়িতে গিয়ে ছাড়লো? কাল রাতে আমি এত করে বললাম আর আমাকে বাল দিয়ে ঠাপালো না। দাদু দাদু, বাবা আমার স্কুলে যাওয়ার জামাটাও পরে গেছে। শালা বাঞ্চো, আজ একবার বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি মজা। চারিপাশটা ভালো করে খেয়াল রাখবি, কোনো চুদির ভাই যেন বিনা নেমন্ত্রণে ঢুকতে না পারে। লেওরা শুধুমাত্র যাদেরকে নেমন্ত্রণ করেছি তাদেরকে ঢুকতে দিবি। আরে গুরু, আমরা তো আছি নাকি, চাপ নিও না। চারিপাশে আমাদের ছেলে পেলে ছড়ানো আছে, একটা মাছিও ঢুকতে পারবে না। রাত্রেবেলায় বিয়ে, রান্নার ওখানে যা যা লাগবে সব দায়িত্ব করে জোগাড় করে দিস। বাড়া, আমার বিয়েতে যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। জগাদা, আমরা চলে এসেছি। বোকা চোদাগুলো এখন বাজে কটা, আর তোদেরকে কখন আসতে বলেছিলাম? সব কাজ হয়ে যাওয়ার পরে তোরা কি বাড়া এখন গিলতে এসেছিস নাকি? ইয়ে মানে না, মানে দাদা আসলে হেঁটে হেঁটে এসছি তো, তাই একটু দেরি হয়ে গেছে। আর তোদের সাথে সে পুচকে সরে বাচ্চাটা কোথায়, যে আগের দিন বিশাল ফটো ফটো মারাচ্ছিল? দাদাও বাইরে আছে, ডেকে দেবো? না থাক, ওকে আর ডাকতে হবে না। ওই সরে বাচ্চার মুখ দেখলে আমার সাটা চলে ওঠে। ওকে গিয়ে বল বাড়ির সমস্ত নোংরা থালা বাসন গুলো মেজেই। ইয়ে মানে আর দাদা আমরা কি করবো? তোরা তোরা রান্নার ওখানে যা, গিয়ে দেখ রান্নার ওখানে কিছু লাগবে কিনা। আচ্ছা দাদা, ঠিক আছে। ভূতদার বাল এত বড় বাড়ি, জগার চোদন আছে তো। লেওরা গুন্ডামি করে বেশ ভালোই মাল হাতিয়েছে। হ্যাঁ এই দাদু দাদু, বলছি বাড়া তুমি কোন পক্ষের, ছেলে পক্ষের? না গো বাবু, আমি ছেলে পক্ষের না। তাহলে বাড়া মেয়ে পক্ষের, হ্যাঁ তাই না? আগে না বাবু, আমি মেয়ে পক্ষের না। ছেলে পক্ষের না, মেয়ে পক্ষের না, তাহলে কি দা? এই তাহলে চোদনা তুমি কোন পক্ষের? হ্যাঁ বাবু, আমি হইলাম গিয়ে এই বাড়ির কাজের লোক। বাড়া তুমি কাজের লোক? চোদনা প্রথমে বলতে কি হচ্ছিল? আমি তো ভাবলাম ছেলে পক্ষ না মেয়ে পক্ষ হবে হয়তো। তা বাবু আপনি কি না, আপনারা তো ঠিক ছিলাম না। চোদনা তুমি আমাকে চেনো না? আমি হলাম জগার ডান হাত। বাড়া আমি আর জগা না ছোটবেলায় একসাথে লুডো খেলতাম, বুঝলে তো? আমারে ক্ষমা করবেন বাবু, আমি আপনারা চিনতে পারি নাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে। এখানে খাবার কোন ঘরে দিচ্ছে গো? খাবার? এই খাবার তো রাতে বাবু, এখন তো খাওয়াচ্ছে না। খাবার রাতে মানে? তাহলে এখন আমি কি খাবো? বাড়া বিয়ে বাড়িতে সেটা করে খাবো বলে বাড়ির থেকে না খেয়ে কি বালছিতে আসলাম নাকি? দাঁড়াও বাবু, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ওই সামনের ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খিদে পেয়েছে। দাদু, আমাদেরকে জগাদা পাঠিয়েছে, একটু ভালো করে দেখে বলো তো তোমাদের রান্নার এখানে কি আর কিছু লাগবে? না, আপাতত আলু ছাড়া আর কিছু লাগবে না। কিরে ধানা, আর কি কিছু লাগবে? জল যা আছে কম পড়ে যাবে, আর 2 ঢোপ জল লাগবে। ওই তো 4 বস্তা আলু আর 2 ঢোপ জল আনলেই হয়ে যাবে। কি? 4 বস্তা আলু 2 ঢোপ জল, এত কিছু কি আমরা দুজন মিলে আনতে পারি নাকি? তুমি বরং তোমার এই কর্মচারী ধনাকে আমাদের সাথে পাঠাও, ওগি নিয়ে আসবে। আরে ও গেলে কি করে হবে, এইদিকে তো অনেক কাটাকাটির কাজ আছে। তোমরাই বরং এগুলো একটু জোগাড় করে দাও, তাহলে অনেক উপকার হবে। পল্টুদা, এত কিছু কি করে আনবো? বাড়ার বাল মনে হচ্ছে ফেসে গেছি, বুঝলি? একটা না একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ভূতে আজকে শেষ। হ্যাঁ, ফুটো কোথায় রে? ফুটোকেই এখন দরকার। নেবরা চা করছো তো কোন ঘরে কি যেন বুঝতে বললাম, তাই তো ভুলে গেলাম। ভুলভাল ঘরে কি বসে বললে পরে যদি আমাকে খুঁজে না পায় তাহলে তো খাবারই দেবে না। এবার কি করি? কেমন যেন একটা কান্নার শব্দ পাচ্ছি না? বাড়া মনে তো হচ্ছে আওয়াজটা এই ঘর থেকে আসছে। একবার ভিতরে ঢুকে দেখবো নাকি, কিন্তু লোকজন যদি চোর বলে চোদন দেয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না বাড়া পরে যা হবে হবে, আমাকে একবার ভিতরে ঢুকে দেখতে হবে কে কান্না করছে। তুমি কে? মানে আমি ফুটো। লেওরা আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখনই কান্নার আওয়াজ পেয়ে ভিতরে আসলাম। মানে তুমি কান্না করছো কেন? আর তুমি কে?
আমি ফুটকি, ওই জগাগুন্ডের সাথে একটু পরে আমার বিয়ে। ও মারা, তার মানে তুমি হলে নতুন বউ? হ্যাঁ, এটা কান্না করার কি আছে? এটা তো খুবই ভালো কথা। হ্যাঁ, আমি বিয়ে করতে চাই না, ওই জগাগুন্ডা আমাকে জোর করে বিয়ে করছে। আমি বিয়ে করবো না বলে ওই জগাগুন্ডা আমার মা বাবাকে ভয় দেখিয়ে আমাকে তুলে এনেছে। এই মেরেছে জগা তোমাকে বিয়ে করার জন্য জোর করে তুলে এনেছে? তা তুমি এই বিয়েটা করছো কেন? এই বাড়ি থেকে পালাতে পারছো না? কি করে পালাবো? পরে যদি ধরা পড়ে যাই আমার মা বাবা সবাইকে মেরে ফেলবে। মেরে ফেলবে বললে হয়ে গেল? ওকে বড় ভালো নাকি? ওই সুরে বাতে জগার কপাল খুবই ভালো যে ও এখনো আমার সামনে পড়েনি। যদি একবার আমার এই হাতের নাগালে পাই না, ও ল্যারো টিপে মেরে দেবো। আমি যখন চলে এসেছি তোমার আর কোনো চাপ নেই, বুঝলা? পাড়াই ঘর থেকে আমি তোমাকে ঠিক বের করে নিয়ে যাবো। কিন্তু যাবো কি করে? ঘর থেকে বেরোলেই তো ধরা পড়ে যাবো। হ্যাঁ বাড়া, তাই তো। না না, চলে আসো, আর কোনো চাপ নেই। কেউ দেখে ফেলবে না তো? আরে বাবা না, কেউ নেই, কেউ নেই, চলে এসো চলে এসো। একবার এখান থেকে পালাতে পারলে জগা আমাদের ভালো ছিটতে পারবে না। না না, চলে আসো। বাড়া কি সুন্দর আমি টুক করে তোমাকে জানলা দিয়ে বের করে নিয়ে আসলাম। হ্যাঁ লেওরা, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি এটা পারতো? হ্যাঁ বাড়া, আমি তোমাকে বলেছিলাম না, আমি যখন চলে এসেছি তোমার কোনো চিন্তা নেই। আমার নাম কি বলতো? ফুটো ফুটো। এরকম কাজ আমি কত করেছি। আমার তো জগার কথা ভেবেই হাসি পাচ্ছে। চোদনাটা ঘরে এসে দেখবে ওর বউ নেই। কি বাড়া, আমি তোমাকে এত কথা বলছি, তুমি পিছনে কি দেখছো বলতো? পিছনে দেখো। গান মেরেছে চোরের বাচ্চা, আমি তোকে থালা বাসন মাজার জন্য নিয়ে এসেছি, আর তুই আমার বউ নিয়ে ভাগছিস। জগাদা, মা কালী বলছি, আমি কিন্তু কিছু করিনি। এই এর সাথে আর দুটো চুদির ভাই ছিল না, ওই দুটোকে তুলে নিয়ে আয়। আজকে এই তিনটের একসাথে গান মারবো। দেখো মানে, আমার গায়ে হাত তুলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার নাম কিন্তু ফুটো। হ্যাঁ ফুটো? সেগো মানি, তোর ফুটো আজকে সিল করবো। কিরে, মার ভস্রিকে। কোন শান্তির ছেলে ফুটোকে কেলিয়েছিস রে? শান্তির ছেলে কাকে বলছিস? মেরে গান ভেঙে দেবো কিন্তু। এটা কি হলো তোদের এত বড় সাহস? আমার সামনে আমার ছেলেদের গায়ে হাত দেওয়া? লেওড়া, এখানে সব কটার গান মেরে দেবো, দেখবি? কি বললি বাড়ার বাল? গায়ে একবার হাত লাগিয়ে দেখ। লাউড়াই শীতের মধ্যে একটু বাংলা মাল আর একটু ঝালঝাল চাকনা না হলে ঠিক জমে না, কি বলিস? হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলিসনি। বাড়া, বাংলা মালের সাথে একটু ঝালঝাল চাকনা না হলে গাটা গরমই হয় না। লেওড়া, গুরুও আমাদের মায়না বানাচ্ছে না। রোজ যে একটু বাংলা বাংলা খাবো তাও পারি না। বোধহয় আজকে মালকে একটা হেসতে হেসতে করেই ছাড়বো। আজ লেওড়া ডিরেক্ট গুরু কাছে কি বলতে হবে, মায়না বাড়ালে বাড়াও, নাহলে এই লেওড়া টোপলা টুপলি গুছিয়ে চললাম। জীবনে কোনো পার্টি নেই, কোনো আনন্দ নেই। ধুর, এইভাবে কি লেওড়া বেঁচে থাকা যায় নাকি? দাঁড়া, মালটা আগে শেষ করি, তারপরে দেখছি কি করা যায়। এটা বালছেরা ক্লাবের ফুটো না? তাই তো দেখলাম মনে হলো। খানকে ছেলেটাকে অনেকদিন পরে একা পেয়েছি। চল তো লাউড়া, একটু রোগড়ে দিয়ে আসি। হ্যাঁ রে লাউড়া, চত। এবার কাছে দাঁড়ায়, দাঁড়া। ধরবা কে রে ভুদা? বাড়ার বালগুলো সরে যায় কোন মানে। দেখ দেখ, খানকে ছেলে আমাকে ভাষা দেখেছিস? মনে হচ্ছে এখানেই সেটা ভেঙে দি। মালটা মনে হচ্ছে সেটা ভরে মাল খেয়ে আছে, বুঝলি? এই সুযোগে যদি ফেলে গা মেরে দি, লেওড়া কেউ দেখতে পাবে না। কি হয়েছে বড়া? আমার গা মারবি? আয় না বড়া, আয়। গুদমানি লেওড়া কেটে মুখে গুজে দেবো। বাইঞ্চুত বড়া, আমাকে মারবে? গুদমানি, ফুটো 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 আমার নাম। আয় না বড়া, আয়। এই বাড়ার বাল বলে কি রে? কত বড় সাহস দেখেছিস? লেওড়া, যা হবে পরে দেখা যাবে। এই শান্তির ছেলে সেটা আগে ভাঙতো। তুই এই সরে বাচ্চার মেন পয়েন্ট আগে ফাটা। আমি নাক আর মুখটা দেখে নিচ্ছি। কি রে খানকির ছেলে, কি বলছিস? কিছুই তো বাড়া বুঝতে পারছি না। আমার পা ভেঙে দিল। উড়ে ওরে আমার পা গেল রে। আমাকে কেন? দাঁড়া খানকির ছেলে, দাঁড়া, দেখাচ্ছি মজা।
এসে দেখো কি এনেছি। কি রে লাউড়া, ষাঁড়ের মতন চিল্লাচ্ছিস কেন? এই দেখ পল্টু, লেওড়া ক্লাবের জন্য বড় টিভি এনেছি। টিভি এনেছিস মানে? এত বড় টিভি দিয়ে কি হবে? কেন রে, পানু দেখবো? পানু দেখবি মানে? আরে পল্টু দা, ওর কথা ছাড়ো, চলো আগে টিভিটা ক্লাবের ভিতরে নিয়ে যাই। বাবু আমার টাকাটা। কিসের টাকা রে লেওড়া? কেন বাবু, গাড়ির ভাড়াটা? বালের একটা ভাঙা গাড়ি দেখলে আগিয়ে দিয়েছে, তার জন্য আবার টাকা মারাচ্ছে। কি বাবু, তুমি যে বললে টিভিটা আগে দিয়ে আসলে 200 টাকা দেবে। 200 টাকা কোনদিন চোখে দেখেছিস চুদির ভাই? যা যা ভাগ এখান থেকে, রাত্রেবেলা আসবি, 2 টক মাল খাই দেবো না। আচ্ছা বাবু, ঠিক আছে। क्या जाने तू मेरे रागे ले जाऊंगा सांसें चुरा के तू कह रहा है गुने। আরে চোদন পল্টু দা, সবকিছু কত বড় বড় লাগছে দেখেছো? হ্যাঁ রে, তাই তো দেখছি। লেওড়া মনে হচ্ছে টিভির থেকে সব জিনিসপত্র বেরিয়ে আসছে। পল্টু, এ কি রে, তোর পায়ে কি হলো? কান কি ছেলেগুলো আমাকে কেলিয়েছে জানিস? এই গার মেরেছে? কে কেলিয়েছে? ওই যে মারা, ওই পাড়ার ঝন্টু আর কালো মিলে আমাকে ধরে কেলিয়েছে। কেলিয়েছে মানে? তুই কিছু করলি না আর এমনি এমনি ধরে কেলিয়ে দিল? আরে মারা, আমি কিছু করিনি, আমাকে ধরে কেলিয়েছে। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, আর ওরা এসে কেলিয়ে আমার পাটা ভেঙে দিল। কি, ওই খানকে ছেলেগুলো এত বড় সাহস তোর গায়ে হাত দিয়েছে? আমাদের ক্লাবের সদস্যের গায়ে হাত? বাঞ্চোদ আজের একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। চল তো ফুদা, আমাকে দেখাবি এই গুদমানিগুলো কোথায় আছে। হ্যাঁ মারা, চল চল। ধর, কি বালের চা দিয়েছে, পুরো জলের মতো। লেওড়া খাবো না চান করবো কিছুই বুঝতে পারছি না। কি তোরা এখানে? গুরু, একটা হেভি খবর আছে। হেভি খবর মানে? ভ্যান না মারিয়ে সোজাসুজি বল। আরে গুরু, ওই পাড়ার বালছেড়া ক্লাব আছে না, ওই বালছেড়া ক্লাবের ফুটোকে আজ একা পেয়ে সেটা ভেঙে দিয়েছি। সেটা ভেঙে দিয়েছিস মানে? মানে গুরু, কেলিয়ে পা ভেঙে দিয়েছি। কি বলছিস সত্যি? হ্যাঁ গো গুরু। বাবা, গুড গুড। এই না হলে আমার চালা। ওই যে মারা, ওই যে ওই যে। এ কোন শান্তির ছেলে ফুটোকে কেলিয়েছিস রে? শান্ত ছেলে কাকে বলছিস? মেরে গার ভেঙে দেবো কিন্তু। এটা কি হলো তোদের এত বড় সাহস? আমার সামনে আমার ছেলেদের গায়ে হাত দেওয়া? লেওড়া এখানেই সব কটার গান মেরে দেবো, দেখবি? কি বললি বাড়ার বাল? গায়ে একবার হাত লাগিয়ে দেখ। পল্টু, পুলিশ আসতে মনে হচ্ছে, পালা। তাই তো মনে হচ্ছে রে। লেওড়া পালা পালা। লেওড়ার বাচ্চাগুলোর এত বড় সাহস আমার সামনে তোদের গায়ে হাত দিল? হ্যাঁ গুরু, তুমি তো দেখলে কিভাবে মারলো। আরে হ্যাঁ হ্যাঁ, দেখেছি। এর একটা পাল্টা জবাব না দিতে পারলে লেওড়া আমার শান্তি হবে না। ওই সরে বাচ্চা পুলিশ যদি ঠিক সময় না আসতো না, ওইখানে সব কটা খাল খেঁচে দিতাম। গুরু, আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে। ওই বালছেড়া ক্লাবের গার মারাও যাবে, অথচ আমাদের কিছু করাও লাগবে না। কি এমন আইডিয়া শুনি? শুনেছি থানায় নতুন বড় পুলিশ এসছে, মালটা নাকি সেটা ভাঙার আগি। আমরা যদি পুলিশটার কাছে একবার এই বালছেড়া ক্লাবের নামে কান ভাঙিয়ে দেই না, তাহলেই তো ওই পুলিশটা বালছেড়া ক্লাবের সবকটা সেটা ভেঙে জেলে ভরে দেবে। আরে সেটা ভাঙা আইডিয়া রে। এই না হলে আমার চালা। এবারে বালছেড়া ক্লাব বুঝবে। বেশি ভিড় বাড়িয়ে লাভ নেই, তোরা থাক, আমি হালকা করে একটু কান ভাঙিয়ে আসি। হ্যাঁ আচ্ছা গুরু, ঠিক আছে। কি সরে বাচ্চার এত বড় সাহস? বাঞ্চোদ আমাদের ফাঁসানোর প্ল্যান করা? হ্যাঁ রে মারা, আবার বলছে পুলিশের কাছে আমাদের নামে আলবাল বলে আমাদেরকে মার খাওয়াবে। পল্টু, থানার নতুন পুলিশটা কিন্তু মহা বাড়ছুদা। নতুন পুলিশ মানে? কবে এসছে এই থানায়? এই তো কিছুদিন আগে আমাদের এই থানায় এসছে। পাশের এই মন্ডল পাড়ায় উনি আর ওনার বউ একটা ঘর ভাড়া করে থাকে। লেওড়া ওই চুদনাটা যদি একবার পুলিশের কাছে আমাদের নামে কান ভাঙিয়ে দেয় না, আমাদের সব কটাকে ধরে যে কি সেটা ভাঙবে রে। এক সেকেন্ড, তুই এর আগে কি একটা বললি যেন? বললাম আমাদের নামে যদি একবার কান ভাঙিয়ে দেয়, কি সেটা যে ভাঙবে রে। ওটা না, ওর আগে কি বললি? বললাম ওই মন্ডল পাড়ায় ওই পুলিশটার বউ একটা ঘর ভাড়া করে থাকে। ও, তার মানে পুলিশটার একটা কচি বউ আছে। এবার দেখ আমি কি করি। ওই পুলিশটাকে দিয়ে ওই শান্তির ছেলেকে চোদন খাওয়াবো। তোরা শুধু চল আমার সাথে, আর দেখ কি হয়।
স্যার, ও স্যার। কেনে কেনে কেনে? স্যার আমি কে শুনে বাচ্চা? এত রাতে এখানে কি? স্যার আমি এই পাড়াতেই থাকি, আপনাকে একটা হেভি খবর দিতে এসেছি। হেভি খবর মানে কি খবর? স্যার পাকা খবর আছে, পাশের পাড়ার বালছেড়ে ক্লাবে প্রচুর 2 নম্বরই মাল আছে। আপনার চোখের আড়ালে ওই মালগুলো রাতের অন্ধকারে পাচার করে। আমার এলাকায় 2 নম্বরই মাল? হ্যাঁ স্যার, তাছাড়া আর কি বলছি? বাড়া, আমার এলাকায় 2 নম্বরই মাল পাচার হচ্ছে, অথচ আমি জানি না। তুই এখন যা এখান থেকে, কাল সকাল হতে দে, তারপর সব কটা সাটা ভাঙছি। আচ্ছা স্যার, ঠিক আছে। কি এটা কে? দেখে তো মনে হচ্ছে কোনো একটা বাচ্চা পড়ে আছে। কি বাড়া, এটা কোথায়? আমি কি আমার জামা প্যান্ট কোথায়? এইখানে আমি কি করে আসলাম? এটা কার বাড়ি? না বাড়া, কার বাড়িতে ঢুকে পড়েছি, তাড়াতাড়ি পালাই। কই গো গিন্নি, কই গেলে? কি তুই সে না যে কাল রাতে থানায় এসেছিলিস? হ্যাঁ স্যার, চিনতে পেরেছেন? সে তো চিনতে পেরেছি, কিন্তু তার আগে তুই বল, খালি গায়ে তুই আমার বউয়ের ঘরে কি করছিস? আপনার বউয়ের ঘরে মানে? তার মানে খানকির ছেলে আমি নাইট ডিউটিতে গেলে তুই আমার বউয়ের ঘরে ঢুকিস? এ মা, কি বলছেন স্যার? কি বলছে কিছু বোঝো না? মাদার চোদ। না না স্যার, আপনি ভুল করছেন। আমি ভুল করছি? মা কালেও না। এবার তো বেরোবো তোমরা। আমার স্বামী বেঁচে ছিল বলে এতদিন কিছু বলতে পারিনি, এখন তো আমার স্বামী নেই, বেরো বড়া। এইসব তুমি কি বলছো বৌমা? আমরা বেরিয়ে যাবো মানে? চুপ শালা বুড়ো, অনেক হয়েছে তোদের নাটক, এবার বেরো। বৌমা কি সব বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিকই বলেছে, শালা বুঝে পাঠা। আর কয়দিন থাকবি? বেরো বলা। পাড়ার বাড়ি এতদিন অনেক গাল মারিয়েছো, এবার বেরো আমার বাড়ির থেকে। শালা গাল মারানি বাপটা এতদিন আমাকে অনেক গালিয়েছে, এবার মলে গেছে ঠিক হয়েছে। ওরে শান্তির ছেলে, তোর তলে তলে এই ছিল, এই গাল মেরেছে। তুদির ভাই বাপ মরে গেছে, খুব ভালো হয়েছে তাই না? সেটাই খুব রস হয়েছে। শালা যেই দেখেছি আমি মরে গেছি, আরে মাগি আর এই শান্তির ছেলে রস বেরিয়েছে। হ্যাঁ আজ লেওরে এই মাগি আর এই শান্তির ছেলে দুটোই শেষ। কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? হ্যাঁ তো কেন কাজে আসিনি সেটা তো ম্যানেজারকে বলে গেছিলাম নাকি? হঠাৎ বোর শরীর খারাপ হয়ে গেছিল তাই হাসপাতালে নিয়ে গেছিলাম, ওই জন্য তো ছুটি হয়েছে, না হলে কি আমি ছুটি করি নাকি? বাহ, তোর বয়স শরীর খারাপ হবে, তুই গাল মারি বেড়াবি, আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মায়না পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি, তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। চুদির ভাইগুলো সব, উনি কাজে আসবে না, আর সেই টাকাগুলো আমাদের কারখানার গুনতে হবে নাকি? চলে যা যা, পালা এখান থেকে। ফুটো ছাড় বাবা, ঝামেলা করিস না। আরে ধুর, ছাড় তো মারা। পাড়ার বাল সারা মাস গাড় ফাটিয়ে কাজ করি এই দুটো টাকার জন্য, তারপর মাসের শেষে এরকম চোদনার জন্য কম টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। পালের কাজ করতে এসেছি আমি এখানে। শালা মাগি, গিলতে গিয়ে তো সেটা ফুলে ফেলেছিস, আর কত গেলবি? কি হয়েছে? কি হয়েছে? লেওরা কিছু বোঝে না তাই না? বাড়া 3 দিন আগে বাজার করে দিয়েছি, আর আজকের মধ্যে সব বাজার শেষ হয়ে গেল। এটা কি ভোদা মগের মূল্য নাকি যে সামনে ফেলে আমার সোরের মতন গদগদ করে সব শেষ করে ফেললাম? এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। আমি কি আগে গেলি নাকি তুমি গেলো না? এই কি গিলি রে আমি? হ্যাঁ আমি কি গিলি? পাড়া খাই তো দিনে না খাওয়ার মতন দুটো ভাত, আর তাতেই সব শেষ হয়ে গেল। ভোদা আমার 3 বেলা গাড়ির ঘাম পায়ে ফেলে 1 কেজি চাল কিনতে হয়, আর চোদনাগুলো 2 দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে। লেওরা যত সব হাঙরচোদাগুলোকে নিয়ে সংসার করছি, হাত বড়া। দেখো দাদু, তুমি কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবে না, বলে দিলাম। শালা বুলে পাঠা, তুমি হাঙরচোদা কাকে বলছো? বাল ছেড়ার ক্ষমতা নেই, লেওরা ধরে টাটানি। বেরো গার মানি এখান থেকে। তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু, না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেবো, বলে দিলাম। কি তুই আমার মুখ ভাঙবি? আয় না আয়। শালা গিলে গিলে সব কটা তেল বেড়ে গেছে তাই না? আয় সব কটা তেল বের করে দেবো। ওমা, এক গ্লাস জল দাও না, খুব যে টেস্টটা পেয়েছে। জল টেস্টটা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নিয়ে যা, আমি পারবো না। হ্যাঁ তা পারবি কেন? পারবি তো শুধু থালা ভরে ভরে গিলতে। পাড়া তোর বারো শুধু বাপটা তো শুধু গিলার জন্য আমার কাছে পাঠিয়েছে, আর কি বলছিতে পাঠিয়েছে? কি তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা তুলে কথা বললে? কি গো, একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি? রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, গিয়ে যাও। নিজে গিয়ে নিয়ে নেবো মানে? বাড়া দেখছি না আমি একটা কাজ করে এসেছি। লেওরা কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? কাজ করে এসছে তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ, ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ খোলে না। সেই সকাল থেকে রান্না করে বাসন মাজে আমি একা একা সব কাজ করি, তারপরেও তোমার মা এসে যা নয় তাই বলে যায়, তারপরে তুমি এসেও যা নয় তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ, উনি নাকি আবার কাজ করে এসছে, বড় কাজের ভাতার।
এভাবে কি হয় নাকি? কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। বাড়া যা দিনকাল পড়েছে, একার দ্বারা কাজ বাজ করে সংসার চালানো সম্ভব না। কয়েকদিন ধরে চারিদিকে এত ঘোরাঘুরি করছি, ভোদার আবার তাও কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে পল্টু, কথাটা তুই খারাপ বলিসনি। দেখ না, আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি? কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না। আরে ভোদা, ওইসব কাজ কাজের কথা বাদ দে, বুঝলি? সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি। এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না। আর 3-4 দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে। তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি। প্ল্যান? নতুন বছরে আবার কি প্ল্যান করব? যেমন চলছিল ভোদা তেমনই চলবে। আরে নাগপটদা, নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো। বাড়া, আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো। তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো। কি বলো পটদা? হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। ক্লাবে নতুন সদস্যরও দরকার। কি রে ফুটা, সেই দিকে খেয়াল করছি তুই চুপচাপ মন মরা হয়ে বসে আছিস। কিছু হয়েছে নাকি? আর বলিস না বাড়া, আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে, বুঝলি? আজ গেলে আমরা মাসের শেষের মাইনা দেওয়ার কথা ছিল, তাই সকালবেলা কারখানায় গিয়ে মাইনা চাইতেই। এই মাঠে যে দুদিন কাজে আসিস নি, সেটা কি খেয়াল আছে? তোর বয়স শরীর খারাপ হবে, তুই গাড়মারি বানাবি, আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মাইনা পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি, তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। এটাই তো হয় রে, আমাদের মতন গরিবদের সাথে এটাই হয়। বাড়া, তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারোর কিছু যায় আসে না। তুমি খেয়ে আছো না না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না, ওরা তো শুধু নিজেটাই বোঝে। হ্যাঁ, তারপরে শোন না আরো কি কি হয়েছে। মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে। আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি, ও মা, এক গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নেই, যা, আমি পারবো না। কি গো, একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি? রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, গিয়ে যাও। এ কি রে ফুটো, এ তো দেখছি তোর বাড়িতে তোর কোনো দামই নেই। পাড়া, তুই সারাদিন এত কষ্ট করে পরিশ্রম করে কাজ বাজ করে বাড়ি গেলি, আর তোকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিল না? বাড়া, আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসে না, জানিস? আমি সারা দিন রাত এত কষ্ট করে পরিশ্রম করি, তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না। আমি তো ঠিক করে নিয়েছি, আমি লাউডার এখানে থাকবো না, আমি অনেক দূরে চলে যাবো। নে রে, এ তো আবার মাগি মানুষের মতন কান্না শুরু করে দিল। না রে ফুটকে, তুই ফুটোর কষ্টটা বুঝবি না। দাঁড়া ফুটো, তুই কান্না করিস না। তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসে না সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? তবে শোন, প্রতিদিনের মতন তুই কালকেও সকাল সকাল কাজে বেরিয়ে যাবি, বুঝলি? তারপর আমি আর ল্যাংচা তোর বাড়ি থেকে ডাকবো, কাকু, ও কাকু, কাকু, তাড়াতাড়ি বাইরে আসো, কাকু। এই কি হয়েছে না বাড়া, তো চিল্লামিল্লি কিসের? সকাল সকাল গাড়মানি গুলো, তোদের কি আর কোনো কাজ নাই নাকি? আরে কাকু, ওইদিকে বিশাল বড় বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। বিপদ? কিসের বিপদ? বাড়াগুলো তোকে সকাল সকাল ঠাট্টা করছিস নাকি? না, যা তো বলে যা, এখন কথা বলে টাইম নেই, অনেক কাজ পড়ে আছে। আরে কাকু, আমরা মজা করছি না। কারখানায় যাওয়ার পথে ফুটো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ফুটোর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? হ্যাঁ গো কাকু, তাড়াতাড়ি চলো, আমাদের ফুটো মনে আর বেশিক্ষণ বাঁচবে না। এইসব তোরা কি অলক্ষণী কথা বলছিস? এইসব হতে পারে না। এই গিন্নি, এই কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো। আমাদের সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছে গিন্নি। আমার ফুটো আমাকে ছেড়ে চলে গেল। আপনি কান্না করবেন না মা, আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়। চুপ শালা মাগি, শালা রাক্ষসী শাকচুন্নি চুদে, আমার ছেলেকে মেরে দিয়ে এখন নাটক শোনাচ্ছ। মা, তুমি এইসব কি উল্টোপাল্টা কথা বলছো? আমি তোমার ছেলেকে কখন মারলাম? কখন মারলি শালা শয়তানি? তোর সাথে বিয়ের পর থেকে আমার ছেলেটা ভালো নেই। আমার ছেলেটাকে তো খেলি, এবার বেরো আমার বাড়ি থেকে। কেন আমি বেরোবো কেন? এবার তো বেরোবো তোমরা। আমার স্বামী বেঁচে ছিল বলে এতদিন কিছু বলতে পারিনি, এখন তো আমার স্বামী নেই, বেরো পড়া। এইসব তুমি কি বলছো বৌমা? আমরা বেরিয়ে যাবো মানে? চুপ শালা বুড়ো, অনেক হয়েছে তোদের নাটক, এবার বেরো। বৌমা, কি সব বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, শালা বুড়ো পাঠা। আর কয়দিন থাকবি? বেরো বলা। পাড়ার বার এতদিন অনেক গাল মালিয়েছো, এবার বেরো আমার বাড়ি থেকে। শালা গাল মালানি বাপটা এতদিন আমাকে অনেক গালিয়েছে, এবার মলে গেছে, ঠিক হয়েছে। ওরে শান্তির ছেলে, তোর তলে তলে এই ছিল, এই গাল মেলেছে। তুদির ভাই বাপ মরে গেছে, খুব ভালো হয়েছে তাই না? সেটাই খুব রস হয়েছে। শালা যেই রেখেছি আমি মরে গেছি, আর এই মাগি আর এই শান্তির ছেলে রস বেরিয়েছে। হ্যাঁ, আজ লেওরে এই মাগি আর এই শান্তির ছেলে দুটোই শেষ। তেমন কিছু না, একটু বিড়িটা করা ছিল। একটা বিড়ি খেতে পারিস না? এতদিনে কি বাল শিখলি? হ্যাঁ, আমার দোষ নাকি? বিড়িটাই তো করা। কি বিড়ি মরা? আমি তো প্রতিদিনই খাই, কই আমার তো হয় না।
তুই না, তোরও হয় দেখ গিয়ে, তুই বুঝতে পারিস না। না, তোর দ্বারা বিড়ি খাওয়া হবে না, আমাকেই শিখাতে হবে দেখছি। দেখ দেখ, এইভাবেই খেতে হয় বুঝলি তো। ও বাড়া, ঘরের পিছনে বসে বসে তাহলে এই হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা, ও বাবা, এই কি হয়েছে রে? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে নাকি? ষাঁড়ের মতন তো চিল্লাচ্ছিস কেন? আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো। কি ঘরের পিছনে? কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন? আরে চলোই না, একটা জিনিস দেখাবো। উফ, এ তো মহাজালা। আচ্ছা ঠিক আছে চল। এই দেখো, আমার কথা তো আর বিশ্বাস করো না, এবার নিজের চোখেই দেখো। এই এইসব কি করছিস তুই? এ মা, দেখে ফেলেছে। এই তুই দাদু? বালচুদা ছেলে, তুই ঘরের পিছনে বসে এই করছিস? এই না না দাদু, আমরা তো খেলা করছিলাম। কি খেলা করছিলিস তোরা? চুয়ারের বাচ্চা, রোজ রোজ রান্নাবাটি খেলার নাম করে তোরা ঘরের পিছনে এসে এই করিস? আমরা তো রান্নাবাতি খেলছিলাম, তুমি ভুল দেখেছো। কি আমি ভুল দেখেছি? লেওরা, আজকে তোদের এমন ছাটা ভাঙবো, বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে। মারো চোদনাগুলোকে। বাড়া, অনেক সহ্য করেছি, আজ এই দুটোর গাড় আমি ভেঙে দেবো। না, তোর কিছু করতে হবে না, এই দুটোর গান আমি নিজেই ভাঙবো। এই মিলে রে দাদু, তুমি কি আমাকে মারবা? না না, মারবো না, সেগো মানে আজকে তোদের পুজো দেবো। মারো মারো, এই দাদু। মারা তো দাদুকে নিয়ে পুরো থেতে করে দিয়েছে। লেওরা, এটা কি তো দাদু ঠিক করলো? আমার গায়ে হাত তুলে ঠিক করলো? হ্যাঁ, বালা মেন বালচুদা হচ্ছে আমার বাপটা। বালের তুদ মানে ধ্যান দা বাপ, দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো। ডালা কেউতে, তুই চিন্তা করিস না, বালার বালের প্রতিশোধ তো আমি নেবই। তারপর চোদনা গুলো বুঝবে এই ফাতা কি জিনিস। কে তুই চোদনা? আরে ধুর, কেন চোদার বাল, আমি কেন চোদনা হবো? লেওরা শুধু আর বাল শোনে। হরিওম হরিওম, চিন্ট পাক ডম ডম। এই কে রে? এই কি সাধু বাবা, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন? চিন্ট পাক ডম ডম। আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বৎস, হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম। চিন্ট পাক ডম ডম। আমার কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন। কই গো গিন্নি, এই দেখো কে এসেছে। আসুন আসুন বাবা, ভিতরে আসুন ভিতরে আসুন। সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। আরে নানা বাবা, আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম। শোন, তোদের উপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই। এমা নানা বাবা, আমাদের কিছু লাগবে না, আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন, আর কিছুই লাগবে না। ভোদারবাল, তুমি চুপ করে থাকতে পারছো না? লেওরা দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না। আপনি কিছু মনে করবেন না বাবা, আমার বউ কিছু বোঝে না। আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব। ক্রিং ক্রিং চিন্তা পাক ডম ডম। এই নে, এই জাদুই ঘটিটা ধর। এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস, সে অমর হয়ে যাবে। চিন্তা পাক ডম ডম। নে বাবা, এটা নিয়ে যা। এই মেলেতে এটা গায়ে থিতালে অমন হয়ে যাবো। হ্যাঁ, এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে। চিন্তা পাক ডম ডম। তিনটা পাখি দম। এটা এখন আমার। হ্যাঁ ভোদারবাল, ওটা নাকি উনার। দেলে ওরা, ওটা আমার কাছে। হ্যাঁ, বাড়া দেবো না, এটা এখন আমার। কত ঠক, অমল হবে চুদ না। লেওরা এই সুযোগ, চোদনাটা ঘুমাচ্ছে, মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে আয়। আর যদি জেগে যায়? বাড়া জেগে গেলে আবার কি করবি? এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি। কিন্তু যে করেই হোক, ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে। তুই নিয়ে আয়, বুঝলি? আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। একবার যদি এই ঘটিটা হাতে পাই না, সব জল লেওরা সেটা ছিটিয়ে অমর হয়ে যাবো। তারপর
যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই, বাড়ার বার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো, না রে মাগি আমি অমর। এই তো নিয়ে এসছিস? হ্যাঁ বাড়া ফাঁক পেয়ে নিয়ে পাচ্ছি। বাবা গুড গুড। নে নে আর সময় নষ্ট করিস না, আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে তো, লেওরা চট করে একটু অমর হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, অর্ধেক জল তোমার গায়ে ছিটাও আর অর্ধেক জল আমার গায়ে ছিটাবো। হ্যাঁ লেওরা অর্ধেক জলে আমার কি হবে? বাড়া তুই বাচ্চা মানুষ, তুই অমর হয়ে কি করবি? আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিস না, তাই তোর অমর হয়েও লাভ নেই। চোদ না তুই আমার গায়ে বেশি করে ছিটা, তুই অল্প একটু নে। এ কি গা চুলকাচ্ছে কেন এত? কি রে গা চুলকাচ্ছে কেন এত? কি মিশিয়েছিস এর ভিতরে? এই মেরেছে, আমি এবার কি মিশাবো? ওমা চোরের বাচ্চা, আমার গায়ে আলবার জল ছিটিয়ে তুই ফাঁক তেলে অমর হতে চাস? উফ, রে চুলকে গেল। ওমা সেগো মানে তুই আমার এইভাবে গার মারলি? কান্তির ছেলে, বাপের গার মারার ধান্দা। এ মা, আমি কি করলাম? হ্যাঁ কি করলি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাঞ্চন, হ্যাঁ। বালা আমার সাথে তক্কল, তোর না আমাকে বিলি থেকে ধলি দেওয়া। বালা ঘটির ভিতরে বিচুতি পাতা মিচি দিয়েছি, লেওলা এবার চোদন খেয়ে বলবি।